নবী আসবেন না কিভাবে আসবে, এই ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামের মধ্যে তিনটি মত। কেউ কেউ বলতেছেন নবী বর্ষা পুকুরের কবরস্থানের প্রত্যেকের মৃত্যু কবরে আসবে না, বরং নবীজির ছবি দেখিয়ে প্রশ্ন করা হবে, এটা একটা মত। কেউ কেউ বলতেছে যে নবী মদিনাতেই থাকবে, বর্ষা পুকুরের কবরস্থানের কবরের ভিতর থেকে দেখে নেবেন নবীকে। আর কেউ কেউ মুহাদ্দিস বলতেছে প্রত্যেকের কবরে রূহানি অবস্থায় নবীজি হাজির হবে। সুবহানাল্লাহ। তিনটি মতের মধ্যে এই শেষের মতটাই চূড়ান্ত জামহুর মত। আমার আপনার নবীজি সবার কবরে হাজির হবেন কি হবেন না, জোরে বলেন। সবার কবরে হাজির হয়ে যাবে। এখন যদি কেউ প্রশ্ন করে 1:30টার সময় একজনকে কবরে রাখা হলো, তো শুধু তো বর্ষা পুকুরের মধ্যেই একটা মানুষ গোটা পৃথিবীর মারা গেছে তা তো নয়, গোটা পৃথিবী জুড়ে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। তো বর্ষা পুকুরের মধ্যে একটা কবরে 1:30টার সময় যেমন একজনকে রাখা হলো, তো হতে পারে আমাদের নলহাটিতেও 1:30টার সময় আরেকজনকে রাখা হচ্ছে, হতে পারে কলকাতার মধ্যে 1:30টার সময় একই টাইমে আরেকজনকে রাখা হচ্ছে। এখন 1:30টার সময়ে আপনি যদি বর্ষা পুকুরে কাউকে কবরে রাখেন, এখনো 1:30টাতে নলহাটিতে, এখনো 1:30টাতে কলকাতায়, এখনো 1:30টাতে বোম্বাইয়ে, এখনো 1:30টাতে ইরাকে, এখনো 1:30টাতে আফ্রিকাতে, এখনো 1:30টাতে আফগানিস্তানে। তো নবীজি এত একই টাইমে, একই দিনে, একই সময়ে এতটা কবরে কিভাবে আসবেন? অতএব নবীজি কারো কবরে আসবে না। তার কারণ হচ্ছে আমি এখানে আছি, তার মানে আমার অস্তিত্ব এখানে, আর পৃথিবীর কোনো জায়গায় নেই। এখান থেকে নলহাটি যেতে আমাকে কম বেশি 30 মিনিট লাগবে, কলকাতা যেতে এখান থেকে 6 ঘন্টা লাগবে। তো বেরাদার নে মিল্লাত ইসলামিয়া বর্ষা পুকুর সহ, বেরাদার বর্ষা পুকুর সহ কলকাতা, হাওড়া, দিল্লি ইত্যাদি 1:30টার সময় যদি কারো দাফন হয়, একই টাইমে, একই সময়ে, একই দিনে যদি 1000টা কবরে 1000 জনকে দাফন করা হয় একই টাইমে, তাহলে 1000টা কবরে কি করে নবী হাজির হতে পারে? 1000টা কবরে কি করে নবী যেতে পারে? তাদেরকে বলতে চাই, শুন, এটা তো নবী, এটা তো মুস্তাফা, এটা তো মুর্তাদা, এটা তো সেই নবী যে নবীর সঙ্গে বন্ধুত্ব করা মানে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করা। এ তো সেই নবী যে নবীর সঙ্গে শত্রুতা করা মানে আল্লাহর সঙ্গে শত্রুতা করা। এ ওই নবী যে নবীর সঙ্গে মোকাবিলা করা মানে আল্লাহর সঙ্গে মোকাবিলা করা। এ তো ওই নবী যে নবী মুস্তাফার সঙ্গে আজকে ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া আজকে মোহাব্বত করা মানে আল্লাহর সঙ্গে মোহাব্বত করা। এ তো ওই নবী যে নবীর উপর ঈমান আনা মানে আল্লাহর প্রতি ঈমান আনা, যে নবীর প্রতি আমানতের খেয়ানত করা মানে আল্লাহর সঙ্গে খেয়ানত করা। ये तो वही मुस्ताफा যে মুস্তাফার সঙ্গে যুদ্ধ করা মানে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। ये तो वो মুস্তাফা যে মুস্তাফার বলা মানে আল্লাহর বলা। ये वो মুস্তাফা যে মুস্তাফার দেওয়া মানে আল্লাহর দেওয়া। ये वो মুস্তাফা যে মুস্তাফার করা মানে আল্লাহর করা। ये वो মুস্তাফা যে মুস্তাফার দেখা মানে আল্লাহর দেখা। ये वो মুস্তাফা যে মুস্তাফার শোনা মানে আল্লাহর শোনা। ये वो মুস্তাফা যে মুস্তাফার চলা মানে আল্লাহর চলা। শুনেন জগৎবাসী, ये वो মুস্তাফা যে মুস্তাফার দিকে যাওয়া মানে আল্লাহর দিকে যাওয়া। ये वो মুস্তাফা যে নবীর দিকে যাওয়া মানে আল্লাহর দিকে যাওয়া। ये वो মুস্তাফা যার দরবারে হাজির হওয়া মানে আল্লাহর দরবারে হাজির হওয়া। সুবহানাল্লাহ। ये वो মুস্তাফা যে না, ये वो মুস্তাফা যে মুস্তাফার ডাকে সাড়া দেওয়া মানে আল্লাহর ডাকে সাড়া দেওয়া। ये वो মুস্তাফা যে মুস্তাফার কথায় উপস্থিত হওয়া মানে আল্লাহর দরবারে উপস্থিত হওয়া। হ্যাঁ, ये वो মুস্তাফা যে মুস্তাফার ব্যাপারে আল্লাহ পাক বলতেছে, শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী ইল্লা আইয়ুযানা লাকুম। ये वो মুস্তাফা যে মুস্তাফার বাড়িতে প্রবেশ করতে গেলে অনুমতি নিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ये वो মুস্তাফা যে মুস্তাফার ব্যাপারে আল্লাহ কুরআনে বলতেছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। ये वो মুস্তাফা যে মুস্তাফার সঙ্গে যখন কথা বলবে তখন ভেবে চিন্তে কথা বলবে, কারণ তোমরা যখন কথা বলবে তোমাদের কণ্ঠস্বর, তোমাদের ভয়েস, তোমাদের গলার আওয়াজ যেন সে মুস্তাফার থেকে উঁচু না হয়ে যায়। সুবহানাল্লাহ। ये वो মুস্তাফা যে মুস্তাফার ব্যাপারে আল্লাহ পাক কুরআনের মধ্যে বলতেছে, লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। ये वो মুস্তাফা যে মুস্তাফাকে তোমরা বাপ মাকে, তোমরা অপরজনকে, তোমরা বড় ভাইকে, ছোট ভাইকে, তোমরা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদেরকে যেভাবে ডাকাডাকি করো, কিন্তু ये वो মুস্তাফা লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। তো ये वो মুস্তাফা যে মুস্তাফাকে যখন ডাকবে তখন আদবের শব্দ দিয়ে ডাকবে, সম্মানের শব্দ দিয়ে ডাকবে, সভ্যতার সম্মানে ডাকবে, ভদ্রতার শব্দ ডাকবে। ये वो মুস্তাফা যে মুস্তাফার ব্যাপারে আল্লাহ পাক কুরআনের মধ্যে বলতেছে, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদা
ইয়াদাইল্লাহ ওয়া ইয়াদাই রাসূল, যে মুস্তাফা থেকে আগে বাড়তে যেও না। আপনাদেরকে বলতে চাই যে ও মুস্তাফা, যে মুস্তাফাকে আল্লাহ কখনো মুস্তাফা বলে ডেকেছে, ও মুস্তাফা যে মুস্তাফাকে আল্লাহ কখনো মুর্তাদা বলে ডেকেছে, মুজতাবা বলে ডেকেছে, আবদে কামিল বলে ডেকেছে। ও মুস্তাফা যে মুস্তাফাকে আল্লাহ কোরআনের মধ্যে কখনো ইয়াসিন বলে ডেকেছে, তাহা বলে ডেকেছে, মুদাসসির বলে ডেকেছে, মুজাম্মিল বলে ডেকেছে। ও মুস্তাফা যে মুস্তাফাকে আল্লাহ কখনো কোরআনের মধ্যে আবদে কামিল বলে সম্বোধন করেছে। ও মুস্তাফা যে মুস্তাফাকে আল্লাহ কোরআনে কখনো মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাকাব দিয়ে কখনো কখনো ঘোষণা দিয়েছে। ও মুস্তাফা যে মুস্তাফা, আল্লাহু আকবার, যে ও মুস্তাফা যে মুস্তাফাকে কোরআনের মধ্যে আল্লাহ পাক কখনো কখনো খাতিমুন নবিয়্যিন উপাধি দিয়েছে, কখনো কখনো বাশারাতে ঈসা উপাধি দিয়েছে, কোরআনের মধ্যে কখনো দুআয়ে ইব্রাহিমী বলেছে। ও মুস্তাফা যে মুস্তাফার চেহারা সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছে ওয়াদুহা, যে ও মুস্তাফা যে নবীর চুল সম্পর্কে আল্লাহ কোরআনে বলতেছে ফাল্লাইলি ইযা সাজা, যে ও মুস্তাফা যে মুস্তাফার আজকে জবান সম্পর্কে বলতেছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। যে ও মুস্তাফা যে মুস্তাফা সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ কোরআনের মধ্যে যে নবী মুস্তাফার চলা সম্পর্কে বলতেছে লা মুকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। যে ও মুস্তাফা যে মুস্তাফার সফর সম্পর্কে আল্লাহ কোরআনে বলতেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যে ও মুস্তাফা যে মুস্তাফার আজকে শান শওকত সম্পর্কে আল্লাহ বলতেছে ওয়া রাফা'না লাকা যিকরাক। যে ও মুস্তাফা যে মুস্তাফার মেন্টালিটি সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে নুন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিহমাতির বিরব্বিকা বিমাজনুন। জোরে সুবহানাল্লাহ। যে ও মুস্তাফা যে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, ও মুস্তাফা যে মুস্তাফার হাতের ইশারাতে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, যে মুস্তাফার হাতের ইশারাতে গাছ নিজের শিকড় সহ উঠে এসেছে, যে ও মুস্তাফা যে মুস্তাফার হাতের ইশারাতে ডুবা সূর্য উদিত হয়েছে। যে ও মুস্তাফা যে মুস্তাফা হযরতে উবাই ইবনে কাব সাহাবী রাসূলের সিনাতে হাত মেরেছে, তো সাহাবী রাসূল নবীর হাতের ছোঁয়া পেয়ে আল্লাহকে দিদার করে নিয়েছে। যে ও মুস্তাফা যে মুস্তাফার আঙ্গুল দিয়ে টিউবওয়েলে যেমন ঝরনাতে যেমন পানি ঝরঝর করে ঝরতে থাকে, যে ও মুস্তাফার আঙ্গুল দিয়ে পানি ঝরতে থাকে। সুবহানাল্লাহ। যে ও মুস্তাফা যে মুস্তাফা যদি গাছের ডালে হাত দিয়ে দিত তো গাছের ডাল তলোয়ার হয়ে যেত। যে ও মুস্তাফা আল্লাহু আকবার, যে নবী যে মুস্তাফার থুতুর মুবারকে বরকত ছিল। যে ও মুস্তাফা যে মুস্তাফার থুতুতে হযরতে আলীর আজকে ব্রাদার দুষ্টু চোখ, যে হযরতে আলীর আজকে হযরতে আলীর আজকে খারাপ চোখ, হযরতে আলীর আজকে অসুস্থ চোখ সুস্থ হয়ে গেছে। যে ও মুস্তাফা যে মুস্তাফা হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেটে যাওয়া হাতে লেগে গেছে তো সেট হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। যে ও মুস্তাফা যে মুস্তাফা হযরতে সালমা ইবনে আকু সাহাবী রাসূলের আজকে ব্রাদার কেটে যাওয়া পাতে বুলিয়ে দিয়েছে। যে ও মুস্তাফার হাত বুলানোর সঙ্গে সঙ্গে পায়ের কেটে যাওয়া স্থান ঠিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে ও মুস্তাফা যে মুস্তাফার থুতু মুবারক যদি ব্রাদার তিতো জায়গায় পড়ে গেছে, তিতো পানিতে পড়েছে তো মিষ্টি হয়ে গেছে। যে ও মুস্তাফা হযরতে আবু হুরায়রার বাড়িতে এক পেয়ালা দুধ পান করেছে তো এক পেয়ালা দুধে 70টা সাহাবী পেট ভরে দুধ পান করেছে। যে ও মুস্তাফা যে মুস্তাফা হযরতে জাবিরের বাড়িতে অল্প খেজুরে মুখ দিয়েছে, অল্প খেজুরে থুতু লাগিয়েছে তো অল্প খেজুর অতিরিক্ত হয়ে সমস্ত সাহাবায়ে কেরাম পেট পূর্ণ করেছে। যে ও মুস্তাফা যে মুস্তাফার বরকতে আল্লাহু আকবার, ও মুস্তাফা যদি দুর্বল উটের উপর, দুর্বল উটনির উপর, দুর্বল ঘোড়ার উপর চেপে যেতেন তো দুর্বল পশু শক্তিশালী হয়ে যেত। যে ও মুস্তাফা যে মুস্তাফা আল্লাহু আকবার জন্ম হওয়ার সময় চোখে সুরমা লাগানো অবস্থায় জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। যে ও মুস্তাফা যে মুস্তাফা জন্ম হওয়ার সময় নাভি কাটা অবস্থায়, খাতনা হওয়া অবস্থায়, যে ও মুস্তাফা জন্ম হওয়ার পর সাজদাতে মাথা রেখে উম্মতি করেছে। যে ও মুস্তাফা যে মুস্তাফা আল্লাহু আকবার বাল্যকালে ছোট্টকালে, আজ আপনার আমাদের ছেলে ছোটবেলাতে বাল্যকালে ছেলে মেয়েরা বেরাদার দোলনাতে মেলাতে এখান থেকে ওখান থেকে খেলনা খেলতে থাকে, খেলনার সঙ্গে খেলতে থাকে, কিন্তু ও মুস্তাফা বাল্যকালে দোলনার মধ্যে আকাশের চাঁদের সঙ্গে খেলতে থাকে। যে ও মুস্তাফা যে মুস্তাফার আঙ্গুল যেদিকে যায় আকাশের চাঁদ সেই দিকে ঝুঁকে যায়। যে ও মুস্তাফা যে মুস্তাফার হাত যেদিকে যায় আকাশের চাঁদ ওই দিকে ঝুঁকে যায়। সুবহানাল্লাহ। যে ও মুস্তাফা যে মুস্তাফা আল্লাহু আকবার যে মুস্তাফার সিনাকে চাক করা হয়েছে 4 বার। সুবহানাল্লাহ। যে ও মুস্তাফা যে মুস্তাফা আল্লাহু আকবার মিল্লাত ইসলামিয়া, যে ও মুস্তাফা যে মুস্তাফা দ্বারাতে ইসলাম সুসম্পন্ন হয়েছে। যে ও মুস্তাফা যে মুস্তাফা দুনিয়া
দুনিয়ার মধ্যে মানুষদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। যে ও মুস্তাফা, যে মুস্তাফা মদিনায় বসে বসে বদরের যুদ্ধের প্রান্তরকে দেখতেছে, যে ও মুস্তাফা, যে মুস্তাফা মদিনায় বসে বসে তাবুকের যুদ্ধ হচ্ছে 1000 কিলোমিটার দূরে, ওখানকার ঘটনা নিজের চোখে ফেস টু ফেস দেখতেছে। যে ও মুস্তাফা, যে মুস্তাফা কিয়ামত পর্যন্ত কতটা মানুষ আসবে, কে মানুষ জাহান্নামী হবে, কে জান্নাতি হবে, একই স্টেজে একই মেম্বারে দাঁড়িয়ে সবকিছু বলে দিয়েছে। যে ও মুস্তাফা, যে মুস্তাফা হাসরের ময়দানে লিয়াউল হাম নামক ঝান্ডা পতাকার নিচে থাকবেন। যেমন সুবহানাল্লাহ। যে ও মুস্তাফা, যে মুস্তাফা হাউজে কাউসারের মালিক রয়েছে। যে ও মুস্তাফা, যে মুস্তাফাকে আল্লাহ শাফাতে কুবরা দান করেছে। যে ও মুস্তাফা, যে মুস্তাফা আল্লাহু আকবার, যে জায়গাতে বেরাদা সায়েন্টিস্ট যেতে পারেনি, যে জায়গাতে বৈজ্ঞানিক যেতে পারেনি, যে জায়গাতে রকেট যেতে পারেনি, সেই জায়গাতে ইয়ে মুস্তাফা সফর করেছে। ইয়ে ও মুস্তাফা আল্লাহু আকবার। ইয়ে ও মুস্তাফা কেউ আঘাত দিলে, কেউ ব্যথা দিলে, কেউ যন্ত্রণা দিলে তাকে বেরাদার মিল্লাতে ইসলামিয়া তার জন্য দোয়া করে দিতেন। যেমন সুবহানাল্লাহ। যে ও মুস্তাফা, যে মুস্তাফা লাইফে কখনো মিথ্যা কথা বলেননি। যে ও মুস্তাফা যার চরিত্র সম্পর্কে আল্লাহ পাক বলতেছে ইন্নাকা আলা খুলকুল আযীম। যে ও মুস্তাফা, যে মুস্তাফার চরিত্র কোরআনের মতন। যেমন সুবহানাল্লাহ। যে ও মুস্তাফা, যে মুস্তাফা বেরাদার মিল্লাত ইসলামিয়া কোন জিনিসকে হারাম বলে দিতেন তো হারাম হয়ে যেত, কোন জিনিসকে হালাল বলে দিতেন তো হালাল হয়ে যেত। আপনাদেরকে বলতে চাই, আপনারা এইদিকে একটু ধ্যান দিন, আপনারা এদিকে একবার ধ্যান দিন। আমি বক্তব্য কোথায় ছিলাম, বক্তব্য কোথায় রেখে এসেছিলাম? যে ইয়ে মুস্তাফা একই টাইমে, একই দিনে, একই সময়ে বেরাদার হাজার হাজার কবরে, মৃত্যু ব্যক্তির কবরে হাজির হতে পারে কি পারে না। তো আপনাদেরকে কিছুক্ষণ অল্প বুঝালাম যে ইয়ে তো মুস্তাফা, মুস্তাফা। আরে মুস্তাফার গোলামের 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 গোলাম হুজুর সাইয়েদনা গাউসে পাক প্রফির আব্দুল কাদের জিলানী দুনিয়াতে বেঁচে থাকতে 70টি বাড়িতে একই দিনে একই টাইমে ইফতার করেছে। তো গাউসে পাক জীবিত অবস্থায় 70টি বাড়িতে একই দিনে একই সময়ে যদি ইফতার করতে পারে, ইন্তেকালের পর তো আল্লাহ ওয়ালাদের শক্তি আরো বেড়ে যায়। তো গোলামের শক্তি যদি একই টাইম একই সময়ে 70টা বাড়ি ইফতার করতে পারে, ইয়া মুস্তাফা যে গোলামের আকা, ইয়া মুস্তাফা যে মুস্তাফা দুনিয়াতে বসে বসে জান্নাতের ফল আজকে সাহাবীদেরকে খাওয়াতে পারে। কসম খোদার বলতেছি, ইয়া মুস্তাফা একই দিনে একই টাইমে গোটা বিশ্বের সকল মৃত্যু ব্যক্তির কবরে হাজির হয়ে যেতে পারে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত জলসা কমিটি হযরত আল্লামা মাওলানা ইসমাইল রেজা নূরি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহা, বহুত খুব, বহুত খুব। আপনারা বোর হয়ে যান না তো? না বলেন, বিরক্ত হন না তো? না না। আচ্ছা, একটা ছন্দ হয়ে যাবে। হ্যাঁ, একবার मोहब्बत हाथ बोलिए या रसूल अल्लाह। या रसूल अल्लाह। अच्छा, बांग्ला होगा या उर्दू? बांग्ला। हाँ, देसी मुर्गी। और कितने लोग उर्दू सुनना चाहते हैं? एक बार हाथ उठाओ। बोलिए। उर्दू भी हाथ उठाते हैं, और बांग्ला कितना सुनोगे? लोग हाथ उठाओ। दोनों सुनाते हैं। अच्छा, बांग्ला उर्दू दोनों का फरमाइश है। एक नात पढ़ देता हूँ, उसी नात को बांग्ला में उर्दू में दोनों मिक्स पढ़ देता हूँ। सुभान अल्लाह। इरशाद हो, के इरशाद। बुलवालो तैबा में आका, बुलवालो तैबा में आका, मुझको भी एक बार कैसा है वो शहर मदीना दिखला दो एक बार। सुभान अल्लाह, सुभान अल्लाह। अब जरा उर्दू बुझेन ना, तारा सुनेन। अल्लाहर नबी नूरेर छवि, नबीদের सरदार, ओ गो नबी शहर मदीना देखिए दो की बार। सुभान अल्लाह, सुभान। के बुलवालो तैबा में आका, बुलवालो तैबा में आका, मुझको भी एक बार कैसा है वो शहर मदीना दिखला दो एक बार। इसी ने बताया, उसी ने बताया शहर मदीना कैसा है। इसी ने बताया, उसी ने बताया शहर मदीना कैसा है। हाजी বলেছে, শিক্ষক বলেছে, নবীর রওজা দেখতে কেমন। सुभान अल्लाह, सुभान अल्लाह। ये तो उर्दू
কিন্তু আমার শিক্ষক, আমার গুরু, আমার উস্তাদ, আমার জান হযরত মাওলানা কারি জামিল রেজা জামালি সাহেব কিবলা, মাওলানা জামিল রেজা জামালি সাহেব কিবলা আমার উস্তাদ, ভুরকুন্ডা মাদ্রাসার প্রধান শিক্ষক। উনি এটার বাংলা বলেছেন, উনি আমার শিক্ষক। তাই শিক্ষকের ছাত্র যখন তো মাঝে মাঝে পড়াতে উচিত। দেখি হুজুরের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তিনিও ভাইরাল বক্তা। আপনাদের এলাকাতে আসতে পেরেছেন, অনেকের এলাকাতে জামিল রেজা জামালি নাম শুনেননি? হ্যাঁ শুনেছি। माशाअल्लाह, একবার हाथ उठे बोलूं सुभान अल्लाह। सुभान के बुलवा लो तैबा में आका मुझको भी एक बार, कैसा है वो शहर मदीना दिखला दो एक बार। हाजी বলেছে, শিক্ষক বলেছে, নবীর রওজা দেখতে কেমন, इसने बताया उसने बताया शहर मदीना ऐसा है। हाजी বলেছে, শিক্ষক বলেছে, নবীর রওজা দেখতে আমন। मैं भी जाकर देखूं आका गुंबद खज़रा कैसा है, আমরাও গিয়ে দেখিব आका गुंबद खज़रा देखते কেমন। अरे जिसने देखा जिसने देखा उसने बताया, अरे जे देखेছে সে বলেছে, जिसने देखा उसने बताया खुल दे बारी के जैसा है। सुभान अल्लाह। जिसने देखा उसने बताया खुल दे बारी के जैसा है। जे দেখেছে সে বলেছে নবীর রওজা দেখতে জান্নাতের মতো। जिस दर पे हुरो गिलमा का जय दरबार हुरफारिस्तार, जिस दर पे हुरो गिलमा का जय दरबार हुरफारिस्तार, लगता है बाजार। हाथ उठिए बोलो ना भाई। अरे जय दरबार हुरफारिस्तार लगते छे बाजार, कैसा है वो शहर मदीना दिखला दो एक। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। তাহলে বাবাজি আপনারা জানলেন নবীজি সবার, আপনার আমার সবার কবরে আসবেন কি আসবেন না? আসবেন, জোরে বলুন আসবেন। কারা কারা আসবেন এই পক্ষে একবার হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। এই বর্ষাপুকুর গ্রামবাসী আর অন্যান্য আশেপাশের মিত্রপুর থেকে অনেকজন আমার ভাই এসেছেন, জি হ্যাঁ। আরো আশপাশে থেকে অনেক গ্রামের নাম আছে, হিয়াতনগর এলাকা থেকে অনেকে এসেছে, বিলাসপুর থেকে অনেকে এসেছে, অনেক গ্রাম থেকে এসেছে। সমস্ত গ্রামে আমি গিয়েছি, আমার মহব্বতে অনেক ভাইজানরা এসেছে, ওলামায়ে কেরামের ভালোবাসায় অনেকজন এসেছে। আপনারা শুনেন, কবরের মধ্যে নবীজি জালওয়া আফরোজ করবেন, কবরের মধ্যে যখন নবীজি পদার্পণ করবেন, কবরের মধ্যে যখন নবীজির শুভ আগমন হবে, তখন নবীজির দেহের নুরানি ফকাসে নূরের আলোতে পুরো কবরটা আলোয় আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলোয় আলোকিত হয়ে যাবে। বেশক। अब মুসলমানরা তো দুটো প্রশ্নতে পাস করবে নাকি? প্রথম প্রশ্ন তোমার রবকে তো আল্লাহ, মুসলমানরাও মানে আমাদের ধর্মের নাম ইসলাম, কিন্তু বেধর্মীরা প্রথম প্রশ্ন আল্লাহর ক্ষেত্রে পাস করলেও দ্বিতীয় প্রশ্নতে ফেঁসে যাবে, কারণ তাদের ধর্ম ইসলাম নয়। কিন্তু হ্যাঁ মুসলমানরা শোনো, দুনিয়ার মধ্যে আরো অনেক ফিরকা আছে, সে সমস্ত ফিরকারা যদিও বা দুটি প্রশ্নতে পাস করে নেবে, 3 নম্বর প্রশ্নতে গিয়ে ফেঁসে যাবে। কেমন? নবীজি কবরে আসবে, ফারিস্তারা জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, নবী সম্পর্কে কি বলতি দুনিয়াতে? কি বলছি এখন তা নয়, এখন তো নবীকে দেখা মাত্র সবাই চিনে যাবে। কবরে নবীর এমন এক শুভ আগমন হবে যে নবীকে দেখা মাত্র ভণ্ডরা পর্যন্ত বুঝে যাবে। যারা নবীর শত্রুতা করেছে তারাও নবীকে চিনে যাবে, যারা নবীর আজকে গাদ্দারি করেছে গাদ্দাররাও চিনে যাবে। এজন্য এই প্রশ্ন করা হবে না যে এখন কি বলছিলা, এখন তো দেখলি, দেখা মাত্র তো চিনতে পারছি। হয় দুনিয়াতে যখন তোদেরকে আল্লাহ ছাড় দিয়েছিল ওই সময় কি বলেছিলি বল? আপনাদের মধ্যে হয়তো উদাহরণস্বরূপ কোন একজন কাউকে বলে রেখেছেন বক্তা মাওলানা ইসমাইল রেজা নুরি আসবে, একজন বলছে আরেকজনকে দেখতে খুব কালো, আরেকজন যাকে কালো বলছে সে বলছে না দেখতে খুবই সাদা। আর যখন স্টেজে চলে এসেছি
দেখে নিয়েছে যে কালো বলেছিল তার কথা হয়ে গেছে কালো, তো अब সাদাওয়ালাকে বলবে দেখলি দেখ কালো বলেছিলাম, তো সাদা বলবে হ্যাঁ আমিও কালো বলেছিলাম। তখন ওই ব্যক্তি কি বলবে, আরে এখন তো দেখা মাত্র তো বুঝে গেছি যে কালো নি কালো বলছি, ছিল না না দেখে তখন যেটা বলালে ওটা মানা যাবে, দেখা মাত্র তো চিন্তাই পাচ্ছি। তো কবরে যখন নবী হাজির হবে, নবীর নুরানি ফোকাসে, নবীর নুরানি আলোকে সবাই বুঝে যাবে, চুন্নিরাও বুঝে যাবে যে নবী মুস্তাফা এসেছে। এইজন্য কবরে এটা বলা হবে না যে বল এখন কি বলছে নবী সম্পর্কে, নো, দুনিয়াতে থাকাকালীন কি বলতি। তো এক ওয়াহাবি দুনিয়াতে থাকাকালীন নবীকে বলতো মাটির তৈরি, নূরের নয়। তো ও যখন কবরে যাবে নবীর নূরের আলোকে আলোকিত হয়ে থাকবে, তখন যখন জিজ্ঞাসা করা হবে নবী সম্পর্কে দুনিয়াতে থাকাকালীন কি বলতি, তো যারা নবীকে মাটির বলতো তারা চুপচাপ থাকবে। যদি মাটির বলে দিই তাহলে তো ফারিস্তারা এখনই আযাব দিতে শুরু করবে। মাটি যদি হয় তাহলে নূরে এত কবরটা আলোয় আলোকিত হলো কেন? এজন্য যারা মাটি বলেছে তারা কিছু বলতে পারবে না, চুপচাপ। নবীর সামনে নবীকে মাটির তৈরি বলতে পারবি? কিছু ব্যক্তি আছে যারা দুনিয়াতে বলে রেখেছে নবী মাটিতে মিশে পচে গিয়েছে, নবী মুর্দা, নবী মরে গেছে। তারা যখন কবরে দেখবে নবী, তখন তারা বলতে লাগবে যে নবীকে তো দুনিয়াতে পচা বলেছিলাম, মরে গেছে বলেছিলাম। তখন আযাব দিবে ফারিস্তার, বলবে যদি মরেই গিয়েছিল তাহলে আজ তোর কবরে কে এসেছে? জোরে বলে হার ওয়াহাবি, প্রত্যেকটি 72 ফিরকার দল, প্রত্যেকটি গাদ্দারে রাসূল, বাতিল পন্থীরা কবরের মধ্যে ফেসে যাবে, হেরে যাবে তৃতীয় কোশ্চেনে, তৃতীয় প্রশ্নতে। কিন্তু আশিকে রাসূল, নবী প্রেমিক সুন্নিদেরকে যখন জিজ্ঞাসা করবে, আর সুন্নিদের সম্পর্ক যদি আলা হযরতের সঙ্গে ছিল, কেউ যদি আলা হযরতের মান্যকারীদেরকে কবরে জিজ্ঞাসা করে না যে নবীকে কি বলতে দুনিয়াতে, তো প্রত্যেকটি আলা হযরত মান্যকারী বেরালবিরা বলবে मैं तो मालिक ही कहूंगा, हो मालिक के हबीब यानी महबूब और मुहिब में नहीं मेरा तेरा। हर बेरालबियों प्रत्येक आशिक रसूल बोलबे सबसे आला वो वाला हमारा नबी, सबसे बाला वो बाला हमारा नबी, सबसे ऊंचा में ऊंचा हमारा नबी, खल्क से औलिया, औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी। सरवर कहूं के मालिक व मौला कहूं तुझे, सरवर कहूं के मालिक व मौला कहूं तुझे, बागे खलील का गुले ज़ीबा कहूं तुझे। नारे तकबीर, नारे रिसालत, जलसा कमेटी, हजरत अल्लामा मौलाना कारी इस्माइल रेजा नूरी साहेब, नारे तकबीर। আশিকের রাসূলরা তো কবরে নবীকে দেখা মাত্র উত্তর দিয়ে দিবে, কিন্তু আমার একটা পয়েন্ট আছে এখানে, আপনারা যদি একবার সুবহানাল্লাহ বলেন তো ওটা উত্তোলন করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি আপনারা জানেন মুনকার নাকির যখন আমার নবীর দিকে ইশারা করে নবী প্রেমিকদেরকে বলবেন নবীকে দুনিয়াতে থাকাকালীন কি বলতে, এই নবীকে কি চিনতে দুনিয়াতে থাকাকালীন, তো আমার মনে হচ্ছে নবীজি মুনকার নাকিরকে বলবে কাকে জিজ্ঞাসা করছো আমাকে নিয়ে, আরে আমাকে জিজ্ঞাসা করো ইকে। কেন 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 কেন? কারণ মিশকাত শরীফের একটা হাদিস আমার নবী বলতেছেন সাহাবীদেরকে, মদিনার সাহাবীদেরকে, ও আমার মদিনার সাহাবায়ে কেরাম আনসার সাহাবা শুনো, মক্কাতে থাকাকালীন যখন আমার 30 থেকে 40 বছরের মধ্যে বয়স ছিল, মক্কাতে থাকাকালীন একটা পাথর সালাম করত, আজ পর্যন্ত ওই পাথরটাকে আমি নবী ভুলেনি, চিনতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীকে একটা পাথর সালাম করত, দরুদ করত, তো নবী বলতেছে ওই পাথরটিকে আজ পর্যন্ত আমি চিনি। এ মুসল্লিও, আপনি জানেন একটা পাথর নবীকে কখন কবে দরুদ ও সালাম নবীর প্রতি প্রেরণ করেছিল, তো নবী ওই পাথরটিকে ভুলেননি। আর আপনি আমি ফজর, যোহর, আসর, মাগরিব, এশা প্রতি ওয়াক্তে ওয়াক্তে নামাজের ভিতরে নামাজের বাইরে নবীর প্রতি সালাত ও সালাম পাঠ করি, কখনো ওয়াসসালামু আলাল মুরসালিন, কখনো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কখনো আসসালাতু আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নামাজের বাইরে নামাজের ভিতরে কখনো ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, কখনো বালাগাল উলা বিকামালিহি, কাশাফাতু জাবি জামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি, কখনো মুস্তাফা জানে রহমত पे लाखों सलाम, शमिया बाग में हिदायत पे लाखों सलाम, कखनो काबे के बदरु दुजा तुम पे करो दरूद, तैयबा के शमसु दोहा तुम पे करो दरूद। जगतबासी একটা পাথর যদি কখনো দরুদ পাঠ করে নবী তাকে না ভুলতে পারে, তো আপনি প্রত্যেকদিন সকাল সন্ধ্যা দুপুর বৈকাল রাত দিন ওয়াল টাইম নবীর প্রতি দরুদ পাঠ করেন, কসম খোদার কবরে যাওয়া মাত্র আর দরুদ প্রেমিক প্রত্যেকটি আশিকে রাসূলকে না
চিনতে পেরে যাবে। সুবহান আল্লাহ, বহুত বেশক বেশক, জোরে বলেন সুবহান আল্লাহ। নবী তো কবরে আপনাদের যেতে দেরি, জি জি, কিন্তু আশিকে রসুলকে চিনতে আমার নবীজি দেরি করবেন না। জোরে বলেন বেশক, সুবহান আল্লাহ, সুবহান এই জন্য আমি প্রায় স্টেজে বলি, বিজনেসম্যান যারা, তাদের মৃত্যু নিয়ে ভয় হতে পারে, তার কারণ তার বিজনেস নষ্ট হয়ে যাবে। যারা জমিদার, তাদের মৃত্যু শব্দ শুনলেই কাঁপবে, থরথর করবে, মৃত্যু চায় না, কারণ তার জমি হারিয়ে যাবে। কেউ বিল্ডার, তো তার বিল্ডিং নষ্ট হয়ে যাবে, এই জন্য সে মৃত্যুকে নিয়ে ভয় পায়। দুনিয়ার প্রত্যেকটি ব্যক্তি মৃত্যুকে নিয়ে ভয় পেতে পারে, কিন্তু এমন একটা দল পৃথিবীতে আছে যাদেরকে সুন্নি দল, আশিকে রাসূল, যাদেরকে নবী প্রেমিকের উপাধি দেওয়া হয়েছে। এই নবী প্রেমিকরা মৃত্যুর নাম শুনলেই মুখে খুশি, মুখে আনন্দ ফুটে যায়। তো ব্রাদার, বিজনেসম্যান, জমিদার, বিল্ডার, ধনী ব্যক্তি সবাই এক বাক্যে জিজ্ঞাসা করলো, আচ্ছা আশিকে রাসূল, নবী প্রেমিক, তোমরা মৃত্যু শব্দ শুনলে ভয় করো না কেন? ভীত হয়ে যাও না কেন? কাঁপো না কেন? থরথর করো না কেন? মৃত্যু শব্দ শুনলেই তোমরা আনন্দে আত্মহারা হও কেন? খুশি হও কেন? তো হার আশিকে রাসূলের তরফ থেকে আপনারাও যদি ওই আশিকে রাসূল হন, তো আমার হাতে হাত দিয়ে একবার হাত দুটো বলুন, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। যখন দুনিয়ার সব জিজ্ঞাসা করতেছে আশিকে রাসূল, তোরা মৃত্যুকে নিয়ে ভয় পাস না কেন? তো আশিকে রাসূল না উত্তর দিবে, আরে মৃত্যুই তো এমন একটা মাধ্যম, মৃত্যুই তো এমন একটা দেওয়াল, মৃত্যুই তো এমন একটা দরজা, মৃত্যুই তো এমন একটা পর্দা, যে মৃত্যুর পর্দা সরে গেলে, যে মৃত্যুর দরজা খুলে গেলে, যে মৃত্যুর দেওয়াল ভেঙে গেলে, যে মৃত্যু হয়ে গেলে, সচক্ষে, চর্ম চোখে, চামড়ার চোখে, সামনাসামনি, ফেস টু ফেস নবীকে কবরে দেখা যাবে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, বেশক বেশক। আশিকে রসুলদের জীবনে এই তামান্না ছাড়া আর কি হতে পারে? নবীকে জি, দেখা হ্যাঁ, ছাড়া। হ্যাঁ। জোরে বলেন। আশিকে রসুল, নবী প্রেমিকদের অন্তরে নবীকে দেখা ছাড়া আর কি তামান্না হতে পারে? জোরে বলেন। সুবহান আল্লাহ, ঠিক। আর মহব্বত বলেন, ইয়া তুমি রাসূলুল্লাহ। মানলে মানো, তুমি মানিলে মানো, না মানিলে মনে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন, তুমি মানিলে মানো, তুমি মানলে মানো, না মানিলে মনে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনা। সুবহান আল্লাহ, ওই সুবহান আল্লাহ। মদিনা ওয়ালা, ওই মদিনা ওয়ালা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা, ওই মদিনা ওয়ালা। তাই মদিনা মদিনা করে হয়ে যায় ফানা। সুবহান আল্লাহ। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। বাবাজি, তাই ব্রাদার আপনাদেরকে বলতে চাই, কবরে তো সবাইকে যেতে হবে, কবরে তো সবাইকে পৌঁছাতে হবে, জাস্ট পার্থক্য এতটুকুই, মরতে হবে। তবে মরণ আপনাদের আসবে, তবে মরণ মরতে যদি হয় নবীর সঙ্গে লিংক রেখে, নবীর সঙ্গে কন্টাক্ট রেখে, নবীর সঙ্গে যোগাযোগ রেখে মারা যান না। মরার পর এই জীবনটা আপনার সাকসেসফুল হয়ে যাবে। আপনারা কি জানেন না, আজ 1000 বছর হয়ে গেল বড় পীরের নামের চর্চা হতেছে। খাজা গরিব নওয়াজের ইন্তেকাল হওয়া 900 বছর হয়ে গেল, তিনাদের নামের ডঙ্কা বাজতেছে। ওগো বাবাজি, আজ প্রত্যেকটি স্টেজে বড় বড় আল্লাহ ওলিদের, আল্লাহর ওলিদের, আল্লাহওয়ালাদের চর্চা কেন হচ্ছে? তার কারণ তারা তাদের জীবনে আল্লাহ, আল্লাহর রাসূলের নামে নিজের জীবনকে ফানা করে দিয়েছিলেন। সুবহান আল্লাহ। তেনারা ফানাফিল্লাহ, ফানাফির রাসূল ছিলেন। আল্লাহ, আল্লাহর রাসূলের নামে জীবনটা অতিবাহিত করেছে। আর আজ আমরা যুবকরা মেয়েদের পেছনে জীবনটা নষ্ট করছি নাকি? लड़कियों के चक्कर में हमारी जिंदगियां बर्बाद कर रहे हैं, है कि नहीं? মেয়েদের প্রেমে, মেয়েদের চক্করে, কেউ বিজনেসের চক্করে, কেউ ব্রাদার টাকার পেছনে, কেউ গাড়ির পেছনে, কেউ বিজনেসের পেছনে, কেউ জমি জায়গার পেছনে। সময় নাই নবীর উপর দরুদ পাঠ করা, সময় নাই আমাদের আল্লাহ ধ্যানে ইবাদত করা, সময় নাই আল্লাহ আল্লাহ রাসূলের কোনো কাজ করা। আমাদের তো ধ্যানে দুনিয়াতে কিভাবে বড় হব, দুনিয়াতে 1 লাখ আছে কিভাবে 5 লাখ করব, একটা আছে গাড়ি কিভাবে 2টা করব, হ্যাঁ 5 বিঘা জমি আছে কিভাবে 15 বিঘা করব। ये চিন্তাতেই তো আজ আমরা জীবনটা অতিবাহিত করছি। আর জালসা শুনতে এসে বক্তার টানে টানে দেবে যে আমরাও নবীর নামে জান দেব।
আর একজন নাই যে এক্ষুনি বলবে যে হুজুর আজকে নবীর নামে 5 ওয়াক্তের নামাজি হয়ে যাবে, নাকি কথা ঠিক না? আমরা শুধু মুখেই নবী প্রেমিক, কিন্তু আশিকে রাসূল আসলে হতে হবে। আশিকে রাসূল তো আসল কারা? আলা হযরত তো আশিক, আর প্রকৃত তিনারা নবী প্রেমিক ছিলেন। জিনাদের জীবনে সফর হোক, ট্রেন হোক, বাস হোক, লরি হোক, দেশ বিদেশ যেখানে হোক, এক ওয়াক্তেরও নামাজ তিনাদের জীবনে ছুটেনি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ালা হযরত যিনি কোনো কথা বলতেন তো ব্রাদার সুন্নাত মোতাবেক কথা বলতেন, ইনারাই প্রকৃত নবী প্রেমিক। জিনাদের চলা কোরআনের হাদিসের বাইরে হতো না, এইজন্য তো ওনারা প্রকৃত আশিকে রাসূল। জি হ্যাঁ। আর আমরা চলতে ফিরতে বলতে কত না হারাম কাজ, কত না কথাবার্তা বলে দিচ্ছি, আর আমরাই আশিকে রাসূল। আমরা প্রকৃত আশিকে রাসূল নয়, আমরা শুধু মুখে মুখে আশিকে রাসূল, নাকি? কিন্তু ভাই জালসা এত বড় সাজিয়েছেন, কি লাভ হবে যদি ব্রাদার তওবা না করতে পারেন, যদি নিজেকে না পরিবর্তন করতে পারেন, নিজের জীবনের কোনো একটা পাপের কাজ থেকে যদি আজ তওবা করে নেন, তো আপনাকে বলতে চাই আপনার জীবনটা আজকে ধন্য হয়ে যাবে। বেশক, বেশক, ঠিক। কেউ কেউ বলেন নামাজ পড়া লাগবে না, নামাজ পড়ে আবার কে কি হয়েছে, নামাজ পড়ে আবার কে জান্নাতি হয়েছে। তো এটা তো কথা একদিক দিয়ে ঠিক যে নামাজ পড়ি শুধু জান্নাতে যাবে এমনটা নয়, তবে জান্নাতি হলে নামাজ ছাড়াও হবে না। বেশক। হ্যাঁ, নামাজ পড়ি যে জান্নাতি কে হয়েছে যারা এটা বলে তারা বেশিরভাগ বেনামাজি, নাকি? যেন নামাজ পড়ে জান্নাতে কি হয়েছে তারা যারা বলে তারা শুনো, নামাজ পড়ি কে জান্নাতি হয়েছে এটা তো দূরের কথা, নামাজ ছাড়া কে জান্নাতি হয়েছে এটা দেখো, নাকি? ব্রাদার নামাজি হতে হবে সেরকম নামাজি, রোজাদার হতে হবে সেরকম রোজাদার, ইমানদার হতে হবে সেরকম ইমানদার। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ ছাড়া এক্সট্রা 1000 রাকাত করে নফল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক 40 বছর এশার উজুতে ফজরের নামাজ পড়েছেন, সারা রাত তিনারা নামাজের ধ্যানে থাকতেন, কুরআন তেলাওয়াত করতেন, কখনো কখনো এক পায়ের বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম অবস্থায় পুরো রাতটা কাটিয়ে দিতেন। সুবহানাল্লাহ। হুজুর খাজা গরিব নওয়াজ 15 বছর ধরে কন্টিনিউ এক পায়ের উপর ভাত দিয়ে প্রতি রাত্রিতে কুরআন তেলাওয়াত করে পুরো রাত্রি জাগরণ করে ইবাদত করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইনারাই তো প্রকৃত নবী প্রেমিক। আর আমাদের জীবনে নামাজ নেই, আমাদের জীবনে কোনো দিনদারিয়াত নেই, কোনো হালাল ভক্ষণ নেই, হারাম বর্জনীয় নেই, হারাম হালাল আমরা কোনো পার্থক্য করি না, খালি খাওয়া হলে হলো, ইনকাম হলে হলো, বিজনেস হলে হলো, হারাম হালাল কোনো বুঝি না, আর আমরাই নবী প্রেমিক না। আপনাদেরকে বলতে চাই তওবা করুন, ফিরে আসুন। হতে পারে এখানে অনেক জেনা করে বসে আছে, হতে পারে এখানে অনেক মদ্যপান করে বসে আছে, হতে পারে এখানে অনেক ব্যক্তি আছে সুদ খেয়ে বসে আছে। গালি দিতে আসেনি, একটা আয়াত শোনাতে এসেছি। 39 নম্বর সূরা, সূরার নাম সূরা জুমার, 53 নম্বর আয়াত। এই আয়াতটা শুনেন, নলহাটি থেকে এই আয়াতটা আপনাকে শোনাতে পারলেই সার্থক মনে করব। ও ব্যভিচার করনে वाला, ये जिना करने वाला, সুদখোর, গাঁজাখোর, নিশাখোর, পাপী ও তাপী, শুনো তোমার রব তোমাকে কি বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন নবী কুল, আপনি বলে দিন আল্লাযিনা আসরাফু মিন আনফুসিহিম, যারা অপরাধ করেছে, গুনাহ করেছে, পাপ করেছে, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়, তারা যেন আশাহারা না হয়ে যায়। তাদেরকে একবার বলুন ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আমার দিকে ফিরে যেতে আমি আল্লাহর নাম, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, তার সমস্ত গুনাহ maaf করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে একবার তাদেরকে আমার দরবারে আসতে বলুন, একবার আসতে বলুন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, তার জীবনের সমস্ত পাপ maaf করে দেব। সুবহানাল্লাহ। বেশক। জগৎবাসী তওবা করুন, তওবা। আল্লাহ বলেছে, দেখলেন আপনি ব্যভিচার করেছেন, পাপ করেছেন, আজকে আপনি চুরি করেছেন, চামারি করেছেন, ডাকাতি করেছেন, কত মানুষের উপর আজকে ব্রাদার অন্যায় অত্যাচার করেছেন, কত মানুষের উপর প্রতারণা করেছেন, তবু আল্লাহ আপনাকে ফেলে দেননি। ও ভাই, আপনাদেরকে বলতে চাই, এত দুনিয়া ভাইয়ের সঙ্গে দুই একটা বিষয়ে যদি ঝামেলা হয়, ভাই আপনাকে ঘর থেকে তাড়িয়ে দিবে। মা বাপের সঙ্গে দুই একটা বিষয়ে যদি ঝামেলা হয়ে যায়, মা বাপ আপনাকে তাড়িয়ে দিবে। ছেলের সঙ্গে যদি দুই একটা বিষয়ে ঝামেলা হয়, ছেলে পর্যন্ত তাড়িয়ে যাবে। কিন্তু আপনি হাজার পাপ করে যদি আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহ পাক আপনাকে এটা বলবে না যে উখরুজ বেরিয়ে যা আমার দরবার থেকে, না, বরং আল্লাহ বলতেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের কম নেই, অভাব নেই, তুমি আমার রহমত থেকে আশাহারা নিরাশ হয় না, তুমি একবার ফিরে এসো, ফিরে এসো। আমি ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, তোমার জীবনের সব পাপ, সব অপরাধ maaf করে দিব, maaf করে দিব। তবে এটাও কথা শুনো, ওয়া আসলি
ওয়া আসলিমু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, যদি তোমরা দেরি করে দাও, লেট করে দাও, যে মৃত্যু যদি চলে আসে, আযাব গজব চলে আসে, তাহলে আর কারো সহযোগিতা পাবা না, আর কারো হেল্প পাবা না, আর কারো সাপোর্ট পাবে না। এই জন্য জগৎবাসী, আজ শরীরের রক্ত তাজা, আজ আপনার যৌবনের, আজকে তরুণ, আজ আপনার ব্রাদার চামড়া মোটা, আজ আপনার চামড়া শক্ত রয়েছে, এটাই সময়, এটাই টাইম, এটাই মুখ্য সময়। আপনি আল্লাহর দিকে ফিরে আসুন, তওবা করুন, আল্লাহ আপনাকে maaf করে দিবে। আরে পানি ইসরাইল গোত্রের মধ্যে, পানি ইসরাইল গ্রুপের মধ্যে একটা ব্যক্তি 100 জন ব্যক্তিকে মার্ডার করেছেন, তবু আল্লাহ তাকে maaf করে দিয়েছেন। তো আপনি আমি তো উম্মতে মুহাম্মাদি, একবার যদি সাজদাতে মাথা রেখে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে maaf করে দিবে। বেশক বেশক। আমরা তো আল্লাহর দিকে যেতেই জানি না, তওবা করতেই জানি না। তওবা করুন, maaf চান, পাপ করেছেন, maaf চান না, আল্লাহ maaf করে দিবে। জোরে বলুন। যেদিন ইবলিস বিতাড়িত হয়ে গেল, আসমান থেকে তাকে যখন আল্লাহ বিতাড়িত করে দিল, বার করে দিল, যেদিন ইবলিস অভিশপ্ত হয়ে গেল, শয়তান হলো ইবলিস, সেদিন আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল ইবলিস, হে আল্লাহ, হে আল্লাহ, দুনিয়ার মধ্যে মানবের দেহে, মানুষের শরীরে যতদিন জান প্রাণ আত্মা থাকবে, আমি মানব জাতিকে পথভ্রষ্ট করতেই থাকবো, তোমার কাছ থেকে দূরে সরাতেই থাকবো। আল্লাহ ইবলিসকেও চ্যালেঞ্জ করলো, ইবলিস তোকেও চ্যালেঞ্জ রইলো, তুই মানব দেহে যতক্ষণ জান থাকবে তাদেরকে পথভ্রষ্ট করবি, আর আমার চ্যালেঞ্জটা শুন, তারা হাজার পথভ্রষ্টতার মধ্যেও থেকে যদি আমার কাছে একবার তওবা করে নেয়, তো আমি তাকে maaf করে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য কিতনে যুবক আপনার চোখের সামনে আপনি আপনার দাদুকে দেখেননি, যে দাদুর শরীরে আজকে শক্তি ক্ষমতা ছিল, আজ লাঠি ছাড়া চলতে পারে না। আপনার দাদিকে দেখেননি, যে দাদি আজকে পাড়া এদিক ওদিক ঘুরে বেড়াতো, সে দাদি আজ বেড়াতো দড়ির সাহারা ছাড়া চলতে পারে না। আপনারও এই যুবক, আপনারও এই শরীর, এই শক্তি, এই ক্ষমতা একদিন হারিয়ে যাবে, সেই দিন আল্লাহর দিকে ফিরে যাবেন, সেই দিন আল্লাহর দিকে আসবেন, সেই দিনকার আল্লাহর দিকে আসা আর আজকে আল্লাহর কাছে আসা, আজ আল্লাহর দিকে ফিরে আসা, আসমান জমিনের নেই পার্থক্য। যৌবনকালের ইবাদত, বৃদ্ধকালের ইবাদতের মধ্যে বহু পার্থক্য রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা আপনাদেরকে কতটা ভালোবাসেন, প্রতিনিয়ত আল্লাহ আপনাকে রিজিক দেয়, প্রতিনিয়ত আপনার শ্বাস নিঃশ্বাস আল্লাহর অবদান, প্রতিনিয়ত আপনার শরীরে সবকিছু অক্সিজেন নিঃশ্বাস চলাচল, এটা আল্লাহরই অবদান। আল্লাহ আপনাকে 24 ঘন্টা ফলো করতেছে, আপনি আমি আল্লাহকে কয়বার ফলো করি? বেশক। কথা ঠিক না ভুল? জি। এজন্য ব্রাদার, ইনশাআল্লাহ আমরা তওবা করব, তো করব কি করব না? ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে এটাও বলেছে যে ফিরে এসো, maaf করব, কিন্তু এটাও বলেছে ওয়া আসলিমু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, যদি আযাব চলে আসে, মৃত্যু গজব চলে আসে, তাহলে আর কারো সহযোগিতা পাবা না, আজকে ডাইরেক্টলি জাহান্নামে চলে যাবা। কত যুবক আপনারা এসেছেন জালসাতে, কেন? সুর শোনার লাগি, বক্তার চেহারা দেখার লাগি, গজল শোনার লাগি, না জুতিয়া চুরি করার লাগি, না খাবার খাওয়ার জন্য? আমরা তো আশিকে রাসূল না, জুতা চুরি করার জন্য আসেনি, তাবাররুকাতের জন্য নয়, খাবার খাওয়ার জন্য নয়, বক্তার চেহারা দেখতেও নয়, বক্তার সুর শুনতেও নয়, গজল শুনতেও নয়, জাস্ট আল্লাহর কালাম থেকে শুনে ওটার প্রতি কিছু আমল করার জন্যই। এই নিয়তে যারা এসেছেন তাদের মধ্যেই তওবা হবে, তারাই তওবা করতে পারবে, তারাই তওবা করতে সক্ষম হবে, নচেত কেউ তওবা করার সুযোগ পাবে না। আপনাদেরকে বলতে চাই, আজ আপনার মসজিদে 5 ওয়াক্তের টাইমে মুয়াজ্জিন আযান দিচ্ছে, আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন ওয়াআযিন ফিন্নাস, এলান করে দাও, অ্যানাউন্স করে দাও দুনিয়াবাসীকে আল্লাহর দিকে, জগৎবাসী। মুয়াজ্জিন 5 বার ডাকে আযানের দ্বারাতে, দিনে 5 বার হলে 2 দিনে 10 বার, 3 দিনে 15 বার, 4 দিনে 20 বার হয়, মাসে কবার হবে ভাবুন? মাসে দিনে যদি 5 বার করে হয়, 30 দিনে কতবার হবে? 30 দিনে কম বেশি 150 বার হবে। তো ভাবুন ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আপনি আমার সঙ্গে কন্টাক্ট যদি করতে চান, প্রতিদিন যদি আপনি 5 বার করে ফোন করেন, যদি আপনার ফোন না তুলি, ফোন রিসিভ না করি, আপনার মেসেজে রিপ্লাই না দিই, তাহলে আপনি আমার প্রতি রাগ করবেন, দুঃখ করবেন। জগৎবাসী, আল্লাহ আপনাকে প্রতিদিন 5 বার করে ডাক দেয়, মাসে 150 বার করে ডাক দেয়, ভাবুন বছরে কতবার ডাক দেয়। আজ আপনি আল্লাহর ডাকে সাড়া দেন না, আল্লাহ আপনাকে ডাক দিচ্ছে, আপনি জমির কাজে আল্লাহ আপনাকে ডাক দিচ্ছে, আপনি সংসারের কাজে আল্লাহ আপনাকে ডাক দিচ্ছে, আপনি বিভিন্ন বাজারে মার্কেটে চায়ের দোকানে আড্ডাতে কাটিয়ে দিচ্ছেন। জগৎবাসী, আজ তো আল্লাহ ছাড় দিয়েছে, দুনিয়াতে আল্লাহ স্বাধীনতা দিয়েছে, যে যেরকম পারছে খাচ্ছে, পড়ছে, চলছে, ফিরছে, কিন্তু বলুন কবরে তো যেতে হবে, হাসরে তো যেতে হবে। হাসরের প্রান্তরে মাথার উপর সূর্য থাকবে, জাহান্নাম থাকবে,
ওই সময় যদি আল্লাহকে আপনি ডাক দেন, আজ দুনিয়াতে আল্লাহর ডাকে আপনি সাড়া দেননি, হাসরের ময়দানে আপনার ডাকে আল্লাহ সাড়া দিবে। ঠিক জোরে বলুন। ঠিক আপনার ডাকে কিভাবে রিপ্লাই দিবে? আপনার মেসেজে কিভাবে আল্লাহ রিপ্লাই দিবে? আপনার ডাকে কিভাবে আল্লাহ আপনার সাড়া দিবে? আপনি দুনিয়াতে থাকাকালীন যখন আল্লাহ আজকে মেসেজে রিপ্লাই দেননি, আল্লাহর ডাকে সাড়া দেননি, দুনিয়া থেকে যখন পার হয়ে যাবেন, আযাবে লিপ্ত হবেন, তখন আল্লাহকে ডাকবেন, আপনাকেও আল্লাহ ডাক দিয়ে সাড়া দিবে না। জোরে বলেন। এজন্য বাবাজি, এই দুনিয়া মরিচিকা, বেশি দিন নয় ব্রাদার। এসেছেন কিসের জন্য? খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। কার উত্তম আমল এটা বুঝা দেখার জন্যই আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। জোরে বলেন। সুবহান